শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিটিএম এর সঙ্গে বৈঠক। বরেন্দ্র অঞ্চলে সেচ সংকট নিরসনে বিশেষ উদ্যোগ। বাজারে 10 ও 20 টাকার প্রায় সব নোটই জরাজীর্ণ, ভোগান্তি চরমে। ভালো নোট চালুর পরিকল্পনা চলছে, নতুন নোট ছাপানোর কাজ। নৌবাণিজ্যের সম্প্রসারণ ও নদী খাল পুনরুদ্ধারের সমন্বিত উদ্যোগের তাগিদ পানি সম্পদ মন্ত্রী। নদীপথে পণ্য পরিবহন বাড়ালে খরচ কমবে অর্ধেক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমের সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। পরে বিটিএম এর সভাপতি জানান, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানের সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা সবাই উৎসাহিত বোধ করছেন। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলো কোথাও কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। সমস্যার সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী বলেও জানান তিনি। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরাও আপনাকে সাপোর্ট করব। সেই রকমই একটা প্রক্রিয়া নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার ওনার কাছে হাজির হব। উত্তর জনপদের বরেন্দ্র অঞ্চলে সেচ সংকট নিরসনে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে, জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান হাসান জাফির তুহিন। তিনি জানান, বরেন্দ্র অঞ্চলে সেচ ও কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব। খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কী কাজ করতে পারি সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের বাজারে 10 ও 20 টাকার প্রায় সব নোটই এখন জরাজীর্ণ ও ছেঁড়া ফাটা। ব্যবহার অনুপযোগী এসব নোট নিয়ে প্রতিদিনই ভোগান্তি ও বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষরা। হাটে বাজারে ও গণপরিবহনে নিয়মিত চলছে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতিও। পরিস্থিতি সামাল দিতে আপাতত কিছু পুনঃব্যবহারযোগ্য ভালো নোট চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নতুন নোট ছাপানোর কাজ চলছে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন ফরিজা নারিয়া। মতিঝিলের চা বিক্রেতা বিল্লাল হোসেনের দোকানে এই চিত্র প্রতিদিনের। চা খেয়ে ক্রেতারা দিচ্ছেন ছেঁড়া নোংরা নোট, কিন্তু সেই নোট অন্য ক্রেতাদের দিতে চাইলে বেঁধে যাচ্ছে বিপত্তি। 10 ও 20 টাকার নোট নিয়ে সারাদিনই এমন পরিস্থিতিতে পড়ছেন বিল্লাল। এইভাবে কাস্টমার যদি ছিঁড়া টাকাগুলো দেখে তো আমার তো বিশেষ করে লস হইতেছে। আমি যদি টাকা শেষ করতে তো কাস্টমার আমার উপরে খুবই ফায়ার গরম হইতেছে। এরপরে আমি কিছু বলতে পারি না। খারাপ অবস্থা আমাদের 10 টাকা 20 টাকার নোটগুলো এবং 5 টাকার নোটগুলো। তো এই নোটগুলো নিয়ে আমরা আসলেই বিপদে আছি। আমরা নিলেও বিপদ, না নিলেও বিপদ। ভোগান্তির একই দৃশ্য শহরের গণপরিবহন থেকে শুরু করে রিক্সা চালক ও যাত্রীদের ক্ষেত্রেও। ভাড়া মেটানোর পর ছেঁড়া কিংবা জোড়াতালি দেওয়ার নোট দিলে যাত্রীরা তা গ্রহণে নারাজ। তো ইনকাম কম, তারপরে তো মনে করেন ছিঁড়া টাকা পাইলে এটা তো চলে না। ওই টাকাটা আপনার পকেটে থাকলে নষ্ট হয়ে যায়। দিন শেষে মহাজনকে দেয়, মহাজনও নেয় না। ছেঁড়া টাকা যদি থাকে এটা আরও ছিঁড়ে যাবে, ব্যবহার করতে সমস্যা হয়। আর আমার থেকে আরেকজন আবার নিবে না, সো আমি কেন নিব? দেশের সর্বনিম্ন 2 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত মোট 9টি মানের কাগজে মুদ্রা চালু রয়েছে। এর মধ্যে বেশি ব্যবহৃত নোটের তালিকায় আছে 2 থেকে 100 টাকার নোট। তাই উচ্চমানের নোটের তুলনায় এসব নোটের স্থায়িত্ব কমে যায় দ্রুত। সাধারণত প্রতি বছর 2 ঈদে বড় অঙ্কের নতুন নোট বাজারে ছাড়ার রীতি থাকলেও গত 2 বছরে তা ছিল অনিয়মিত। এর ফলে এমন সংকট বাজারে। আগে যেগুলো ছাপানো আছে সেগুলো তো আমাদের অ্যাডজাস্ট হতে হবে।
ওগুলোকে রেখে যদি আবার নতুন নোট ছাপানো হয় তাহলে খরচ, নোট ছাপানোটা খরচ আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন নোট ছাপানোর কাজ চলছে, তবে আপাতত কিছু পুনর্ব্যবহারযোগ্য নোট বাজারে ছাড়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের অচল নোট পাল্টে দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নোট ছাপানোর কাজ চলমান আছে, হয়তোবা বাজারের চাহিদার তুলনায় যোগানের পরিমাণ কম, কিন্তু ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা গ্রাহক যখন ব্যবহার অযোগ্য নোট তাদের কাছে ফেরত দিতে আসে ওটা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ওইটা চেঞ্জ করে নিবে। জরাজীর্ণ ও নোংরা নোটে জীবাণু বেশি থাকায় স্বাস্থ্যগত ঝুঁকিও থাকে বেশি, তাই দ্রুত এসব নোট বাজার থেকে উঠিয়ে নিয়মিত নতুন নোট ছাড়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ ও পারস্পরিক সংযোগ ঠিক না থাকলে পরিবেশ, পানি ব্যবস্থা ও অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়বে। আর তাই খাল পুনর্খনন, নদী সংরক্ষণ এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বুধবার ঢাকা চেম্বার আয়োজিত অভ্যন্তরীণ নৌ বাণিজ্যের সম্প্রসারণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন প্রাণী সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। সেমিনারে ডিসিসিআই সভাপতি বলেন, নদীপথে পণ্য পরিবহন বাড়ালে খরচ অর্ধেকেরও নিচে নামানো সম্ভব। একসময় যে নদী ও খাল সচল রেখেছিল দেশের অর্থনীতি ও কৃষি, দখলের থাবায় তার ৫৫%ই এখন ভরাট। শুকনো মৌসুমে ২৪,০০০ কিলোমিটারের নৌপথ নেমে আসে ৪,০০০-এরও নিচে। এতে ভূগর্ভস্থ পানির উপর চাপ ও জলাবদ্ধতা বাড়ার পাশাপাশি সড়ক নির্ভরতায় গুনতে হচ্ছে বাড়তি পরিবহন খরচ। ফলে ক্ষতি হচ্ছে শত কোটি ডলারের অর্থনৈতিক সম্ভাবনা। বুধবার মতিঝিলে ডিসিসিআই আয়োজিত নৌপথ ও অভ্যন্তরীণ বাণিজ্য পুনরুজ্জীবন শীর্ষক সেমিনারে উঠে আসে এসব চিত্র। এ সময় বক্তারা বলেন, খাল দখল ও ভরাটের কারণে বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে যাচ্ছে। অপরিকল্পিত নগরায়ন ও নালা নর্দমায় বর্জ্য জমে থাকায় জলাবদ্ধতায় ভুগছেন সাধারণ মানুষ। আগে হিস্টোরিক্যালি আমার দাদাদের আমল থেকে দেখতাম যে পেছনের বাড়ির পানি আমার বাড়ির উপর দিয়ে চলে যেত খালের দিকে। এখন সবাই ওয়াল করে ফেলছে, বাউন্ডারি ওয়াল করাতে পানি এখন আর যায় না। এখন কে ডিসিশন দিবে কার বাড়ির উপর দিয়ে কার পানি যাবে? এক্সকাভেশন, রি-এক্সকাভেশনের জন্য ড্রেজারের প্রয়োজন নেই। বিভিন্ন খালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেমিনারে পরিবহন খরচ প্রায় অর্ধেকে নামিয়ে আনতে ঢাকা ঘিরে বৃত্তাকার নৌপথ চালু, দীর্ঘমেয়াদী পলি অপসারণ এবং স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে দখল প্রতিরোধ সহ একগুচ্ছ প্রস্তাবনা দেয় ডিসিসিআই। অভ্যন্তরীণ নৌপথের আধুনিকায়ন কেবল লজিস্টিক খরচ ও অপচয় কমাবে না, বরং এটি একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব মাল্টি মোডাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গড়ার মাধ্যমে আগামীর সমৃদ্ধ ও সুন্দর স্বনির্ভর বাংলাদেশ অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এ সময় নদী ও খাল পুনরুদ্ধারে সরকারের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। বলেন, বর্জ্য, দূষণ, দখল আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট সমাধানে দরকার সমন্বিত উদ্যোগ। ছোট ইন্ডাস্ট্রি আছে, বড় ইন্ডাস্ট্রি আছে। আপনি যদি ইটিপি প্রজেক্ট যদি আপনি না করেন, তাহলে এই খালের মধ্যে, নদীর মধ্যে আপনার বর্জ্য আসবে, ইন্ডাস্ট্রির সেই রাসায়নিক পানিগুলো চলে আসবে। কম খরচে কিভাবে বর্জ্য শোধন করা যায় সে বিষয়ে চীনা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সরকার, জানান মন্ত্রী। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। শেয়ার কারসাজি এবং ব্যাংক লুটপাটে জড়িত থাকার দায়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের গ্রেফতার এবং বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। বুধবার মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুট করেছে। এতে সরাসরি সহযোগিতা করেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তাদের অভিযোগ, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শেয়ার কারসাজির সঙ্গেও জড়িত ছিলেন। আর তাই তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। সেই সাথে লুট হওয়া ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তারা। শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আমাদের সচেতন গ্রাহক ফোরাম পক্ষ থেকে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। এই ব্যাংক ডাকাতির সাথে, অনিয়মের সাথে এবং ব্যাংক ডাকাতির সাথে জড়িত শাহাবুদ্দিন চুপ্পুকে বিচারের আওতায় এনে তাকে জেলে ভরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের লেনদেন শেষ হয়েছে। আজ মোট ১,৩৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। বুধবার ডিএসসি প্রধান সূচক ডিএসসিএক্স ২১ পয়েন্ট কমে ৫,৮৭৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসসিতে লেনদেনে অংশ নেওয়া 239 কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসসিতে মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে 284টির দর বেড়েছে, 60টির দর কমেছে এবং 49টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হরমুজ প্রণালীর অচলাবস্থার মধ্যে এবার লোহিত সাগরের কৌশলগত বাব আল মানদেবেও বাড়ছে উদ্বেগ। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর এবার এই নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা করছে ইয়েমেনের হুথিরা। রয়টার্স বলছে এই পরিকল্পনায় ইরানের ইন্ধন রয়েছে আর চীনা জাহাজকে সম্ভাব্য টোল থেকে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা এই উদ্যোগে বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন চাপ তৈরি হবে। শেষ করছি পূবালী ব্যাংক বিজনেস টাইম। ধন্যবাদ।